আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আলহামদুলিল্লাহ, দর্শক দেখছেন এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কুরআন ও রমজান অনুষ্ঠান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, কফিল এয়ার ট্রাভেলস। কো স্পন্সর হিসাবে রয়েছেন আমিন হজ ট্রাভেলস, আল ইখলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল মোমেন্ট ট্রাভেলস ইন্টারন্যাশনাল। দর্শক, পবিত্র মাহে রমজান চলছে, চলুন কোরআন থেকে তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে আসলাম। এ পর্যায়ে আজকের আয়োজনে কোরআন ও রমজান অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামিক স্কলারবৃন্দ উপস্থিত আছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সহযোগী অধ্যাপক মাওলানা আব্দুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং মাঝে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আবু তোহা গোলাম রব্বানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার সামনে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মুহাইমিন সালাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শেখ আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকেও ভালো রেখেছেন। আমরা এই পর্যায়ে আলোচনায় আসব। পবিত্র মাহে রমজান তো চলছে, তো মাহে রমজান তো অল্প কয়েকদিন পরে শেষ হবে। তো শেষ হয়ে গেলে এটা তো রমজান, তো রমজানের পরে তো শাওয়াল। শাওয়াল মাসের কি গুরুত্ব আছে আপনি যদি আমাদেরকে একটু দয়া করে বলেন। রমজান মাস আমাদের মধ্যে অতিবাহিত হওয়ার পরে যেই মাসটা আসে সেই মাসটার নাম হলো শাওয়াল মাস। এই মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখবে, এর পরবর্তীতে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করবে, সে ব্যক্তি পুরো
বছর যেন সিয়াম রাখলো, এই ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেবেন। অতএব এই শাওয়াল মাসের সিয়ামের কিছু শর্ত রয়েছে। যদি আমরা রমজান মাস পাই, এই রমজান মাসের সিয়াম যারা পালন করবে তাদের জন্য এই ফজিলতটা, যারা রমজান মাসে সিয়াম রাখবে না, শুধু শাওয়াল মাসে সিয়াম রাখবে, তাদের জন্য এই ফজিলত নয়। অতএব উক্ত হাদিস দ্বারা আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় তিনি বলেছেন যে যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখবে, এর পরবর্তীতে শাওয়াল মাসের 6টি সিয়াম রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরো 1 বৎসরের সওয়াব লিখে দেবেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা শুনছি। আপনার কাছ থেকে আবার আসবো জনাব আবু তোহা গোলাম রব্বানী। কোরআন তেলাওয়াতের ফজিলত আমরা শুনি, আপনার কাছ থেকে ভিন্ন বৈশিষ্ট্যে আরও ফজিলতের কথা শুনতে চাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারিমকে থেমে থেমে সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে। তো সেই দিক থেকে আমরা বর্তমান সময়ে যা দেখতে পাই যে এত দ্রুত গতিতে কোরআন তেলাওয়াত করছি, যেন বাতাস যেভাবে প্রবাহিত এইভাবে। ঠিক আমরা মসজিদে হারাম, মসজিদে নববীর দিকে যদি আমরা তাকাই, কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছেন, মনে হচ্ছে যে আল্লাহ মনে হয় আবার সুন্দর করে আবার নতুন করে ওহী নাজিল করছেন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে কোরআনুল কারীম মাহে রমাদান মাসে শোনাতেন, আল্লাহ নবী তিনি আবার জিবরাইলকে শুনিয়ে দিতেন। এইভাবে কোরআনুল কারীমকে তিলাওয়াত করতেন। এরপর আমরা শুধু মনে করি যে ছোট্ট বাচ্চাদেরকেই কোরআন শরীফ তিলাওয়াত শিখতে হবে, ওরাই শুধু শিখবে। যদি আমরা ইসলামের প্রথম দিকগুলি যদি লক্ষ্য করি, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত্ব পেয়েছেন 40 বছর বয়সে, তার বন্ধু ছিলেন আবু বকর, তেনারও বয়স ছিলেন একই রকমের। এরপরে উমারের বয়স, ওসমানের বয়স, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স, তারা তো বৃদ্ধ বয়সে বয়স হয়ে যাওয়ার পর শিখেছেন। আমরা আসবো আপনার কাছে ইনশাল্লাহ। চমৎকার বলছিলেন আপনি, সময়ের স্বল্পতা রয়েছে। মাওলানা আব্দুল মুহাইমিন, পবিত্র রমজান আসে চলে যায়, আমরা এর মধ্যে আমল করি, আমল ছেড়ে দেই, তো এর মধ্যে নিষিদ্ধ বিষয় কি রয়েছে, যে পবিত্র রমজান অবস্থায় আমরা কি কি করতে পারবো অথবা পারবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান এটি একটি বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত একটি সময়। এই রমজানে আমাদের অনেক নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকতে হবে। যদি আমরা এর থেকে বিরত থাকতে না পারি, তাহলে আমাদের সিয়াম, আমাদের রমজান মাসের এই টোটাল ইবাদতটা নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজান মাসে অনর্থক কথা কর্ম থেকে বিরত থাকতে পারল না, তার এই সিয়াম পালনের কোনোই প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নেই। অর্থাৎ রমজান মাসে আমাদেরকে যাবতীয় নিষিদ্ধ কথা কর্ম, অশ্লীলতা, অন্যায়, চগলখড়ি, মিথ্যা, গীবত, তর্ক বিতর্ক, এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যেও বলেছেন যে রমজান মাসে কেউ যদি আপনার সাথে আগ বাড়িয়ে তর্ক করতে আসে, ঝগড়া করতে আসে, তখন তাকে বলতে হবে যে ফাইন্নী আনা সাইম, যে আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না, কেননা আমি রোজাদার, আমি সিয়াম পালনকারী, আমি যাবতীয় অন্যায় কথা কর্ম থেকে বিরত থাকার পর নিয়ে সিয়াম পালন করছি। কাজেই এই সিয়াম পালনরত অবস্থায় ছোট্ট একটা বিরতিতে যাব। দর্শক, খুব প্রাণবন্ত আলোচনা শুনছিলাম, চমৎকার আলোচনা চলছিল কোরআন ও রমজান অনুষ্ঠানে। আলোচকদ্বয় অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছিলেন। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসব আবারও এই অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে বিরতির পর আবারও ফিরে আসলাম কোরআন ও রমজান অনুষ্ঠানে। প্রতিনিয়ত পবিত্র মাহের রমজানে, কোরআন ও রমজান অনুষ্ঠানে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হই। ইতিপূর্বে বিরতির আগে শেখ আব্দুর রহমান আল মাদানী শাওয়ালের রোজা সম্পর্কে আপনি কথা বলছিলেন, বাকি কথাগুলো এখন আমরা শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে যে আমরা একটু শিক্ষণীয় কিছু বিষয় পাই, যে একটি মাস আমরা সিয়াম রাখলাম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এই উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কিন্তু আমাদের জন্য একটা সুবর্ণ একটা সুযোগ, বাকি 11টি মাস আমাদের সিয়াম রাখার, সেটা হলো আমাদের শাওয়াল মাসের 6টি সিয়ামের মাধ্যমে। আমরা যদি অনেকেই অনেক সময় প্রশ্ন আসে যে এই শাওয়াল মাসের 6টি সিয়াম আমরা কিভাবে রাখবো। আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন,
আপনি একসাথে রাখতে পারেন, এবং আপনার ইচ্ছা অনুযায়ী এই শাওয়াল মাসের মধ্যেই এই 6টি সিয়াম আপনি শেষ করতে হবে। এই জন্য 11টি মাস যদি এই ফজিলতটা যদি আমরা কেউ নিতে চাই, আমাদের আমল নামায় যদি আমরা লিপিবদ্ধ করতে চাই, তাহলে অবশ্যই এই শাওয়াল মাসের 6টি সিয়াম অবশ্যই রাখতে হবে। তাহলেই জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জনাব আব্দুর রহমান আল মাদানী, রমজানের পরবর্তী আমলের কথা আপনার কাছে শুনছিলাম। আমরা আবু তোহা গোলাম রব্বানী, কোরআন তেলাওয়াতের বিষয়ে আপনি আমাদেরকে যে ছোট্ট কথাগুলো বলছিলেন তার সাথে আরেকটু সংযোগ করে যদি বলেন। আলী রদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাহাবা ইকরাম রদিয়াল্লাহু তাআলা আজমাইনের সবাই বয়স হওয়ার পর তারা কোরআন শরীফ তেলাওয়াত শিখেছেন এবং মুখস্থ করেছেন। তো ঠিক তদ্রূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তালবে ইলম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমা, প্রত্যেক নর এবং নারীর উপর দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। তো সেই থেকে আমরা যদি এই হাদিস থেকে আমরা যা জানতে পারি, আমাদের শিক্ষা অর্জন করার জন্য বয়সের কোনো সীমারেখা নেই। তো ছোট থেকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা শিখতে পারি। তো বয়স হয়ে গেছে 70-80 বছর বয়স হয়েছে, যদি তালবে ইলম অবস্থাতে আমরা মারা যাই, এই ওসিলাতে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। কারণটা হলো আমরা কোরআনুল কারীম শিখতে যাচ্ছি, এক নেকি দিবেন যে আমি শিখতেছি, বহু কষ্ট হচ্ছে। 2, আমি ভুল পড়ছি তারপরেও শেখার জন্য চেষ্টা করছি, এতে আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জি, পড়ো খালাক, তোমার রবের জন্য জি। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। অনেক চমৎকার আপনি বলছিলেন জনাব গোলাম রব্বানী। আমরা এবার যাচ্ছি আব্দুল মুহাইমিন, আপনি নিষিদ্ধ বিষয়ের উপর কথা শুনছিলেন, অর্থাৎ কি করব অথবা আমরা কি করতে পারবো না। রমজানের এই শাব্দিক অর্থের প্রতি যদি লক্ষ্য রাখি, যে রমজান শব্দের অর্থটা কি, যেটা রমজান শব্দের অর্থ জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা, ভস্ম করে ফেলা। অর্থাৎ রমজান মাস এসেছে আমাদের মনের প্রবৃত্তিকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে আমাদের সেই অন্তর জগৎকে পবিত্র করার জন্য। তাহলে যদি আমরা রমজান মাসে আমাদের অন্তরের যে সমস্ত ক্রমন্তনা, অন্যায়, এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে না পারি, তাহলে এই রমজানের এই টোটাল বিষয়টা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। এর পরবর্তীতে রমজানের মূল উদ্দেশ্য হলো তাকওয়া। আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, খোদাভীরতা অর্জন করতে পারো। তাহলে তাকওয়া শব্দের অর্থটা কি? বিরত থাকা, অর্থাৎ দূরে থাকা। অর্থাৎ আমরা এই তাকওয়া অর্জনের মাসে যাবতীয় পাক পঙ্কিলতা, অন্যায়, অবিচার এবং সমস্ত নিষিদ্ধ কর্ম থেকে দূরে থাকব। এটাই হলো রমজানুল মুবারকের মূল উদ্দেশ্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকেও আমরা এটা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছেন যে রমজান মাস এসেছে আমাদেরকে পবিত্র করার জন্য। এই রমজান মাস আমাদেরকে শয়তান বিভিন্নভাবে ক্রমন্তনার সৃষ্টি করে। আর রমজানের সিয়ামটা হলো আসিয়ামু জুন্নাহ, সিয়ামটা হলো ঢাল স্বরূপ, অর্থাৎ আই জুন্নাতুম মিনান নার, মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, এটার ঢাল হলো সিয়াম, রোজা। তাহলে জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? যদি সে অন্যায় কাজ থেকে বিরত থাকে, অশ্লীল কর্ম থেকে বিরত থাকে, এর মাধ্যম দিয়ে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা অত্যন্ত চমৎকার কথা শুনছিলাম। আমাদেরকে বিরতিতে যেতে হচ্ছে, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসবো আবারও কোরআন ও রমজান অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আমরা বিরতির পর আবারও ফিরে আসলাম কোরআন ও রমজান অনুষ্ঠানে। বিরতির পূর্বে জনাব শেখ আব্দুর রহমান আল মাদানী শাওয়ালের 6টি রোজার বিষয়ে আমাদেরকে চমৎকার তথ্য দিচ্ছিলেন। আমরা তার কাছে ফিরে যাচ্ছি। তো এই সিয়াম আমাদেরকে আসলেই কতটুকু আমাদেরকে উপকার আসে, সেই দিক যদি আমরা একটু চিন্তা করি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ এই 6টি সিয়ামের মাধ্যমে সারা বছরের সিয়ামের ফজিলত আমল নামায় লেখা হয়। তো সেই জন্য আমরা যারা এখন বর্তমানে আছি, এই সিয়ামটা একটু গুরুত্ব দেই না এবং এই সিয়ামকে আমরা অবহেলা করি, আমরা এই সিয়ামটা রাখার চেষ্টা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি আমরা জীবিত করতে চাই, যদি আমরা রাসূলের এই সুন্নাহগুলোকে আমল করতে চাই, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে,
গোটা পৃথিবীর মুসলিম সমাজের মধ্যে যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাকে, আপনাকে, সকলকে এই সিয়ামটা অবশ্যই পালন করতে হবে এবং এই সিয়ামের গুরুত্ব নিয়ে আসতে হবে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয় জীবনেও। তাহলেই দেখা যাবে রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠিত হচ্ছে বিভিন্ন দেশে বিদেশে এবং প্রতিটি গোটা পৃথিবীতে জায়গায়। সেই জন্যই শাওয়ালের সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসখানা আবারও একটু উল্লেখ করছি। মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহার। পুরো বছরের সিয়ামের ফজিলত যদি আমাদের আপনার আমল নামায় যদি লেখাতে চাই, শাওয়াল মাসের 6টি সিয়াম অবশ্যই আমাদের পালন করতে হবে। তাই আসুন, আমাদের রমজান মাস শেষ হতে যাচ্ছে, এই রমজান মাস শেষ হওয়ার পরেই যাতে করে আমরা এই শাওয়াল মাসের 6টি সিয়ামের প্রস্তুতি গ্রহণ করি এবং এই মাসের মধ্যেই যাতে করে আমরা এই 6টি সিয়াম রাখতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জনাব আব্দুর রহমান আল মাদানী এর কাছ থেকে আমরা শাওয়ালের রোজা সম্পর্কে শুনলাম। আমরা এই পর্যায়ে যাচ্ছি গোলাম রব্বানী সাহেব, আপনি বলছিলেন যে অরতিল কোরআন তারতিলা। আমি যদি একটু আপনার সাথে সংযোগ করে বলি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাতিল কোরআন তারতিলা। আপনি যদি আমার সাথে একটু সুর মিলিয়ে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজে তোমার কোরআন তিলাওয়াত করতে হয়, যা সহি শুদ্ধভাবে আমাদেরকে কোরআন তিলাওয়াত শিখতে হবে, এটা অনিবার্য। যেমন আমরা যদি এখন কোরআন তিলাওয়াত না করি, যেমন বিগত সময়গুলিতে ছোট্টবেলাতে আমরা শুনতাম যে প্রত্যেকটা ঘর থেকে কোরআন তিলাওয়াত ভেসে আসতো, তখন আল্লাহর রহমতের বাড়িধারা অবতীর্ণ হতো, তার নাজিল করতেন আল্লাহ পাক। কিন্তু এখন আমরা দেখতে পাই প্রত্যেকটা ঘর থেকে গানের ধ্বনি আসছে, কোরআনের আর ধ্বনি আসছে না। যদি 20 থেকে 30 বছর যদি আমরা পেরিয়ে যাই, এরপর থেকে এখন যে আমরা সম্মান পাচ্ছি, ভবিষ্যতে যে সেই সম্মান পাবো এটা আশা করতে আমরা পারি না। এই জন্য আপনাদেরকে এবং আমাকে সকলকে দলমত নির্বিশেষে কোরআনুল কারিমের ছায়াতলে আসতে হবে এবং শিক্ষাকে গ্রহণ করতে হবে, এটা অপরিহার্য। আমরা গ্রহণ করলে আমাদের মান, সম্মান, ইজ্জত সকল দিক দিয়ে আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। জনাব গোলাম রব্বানী, আপনার কাছ থেকে চমৎকার আলোচনা শুনছিলাম। আমরা যাচ্ছি এবার মাওলানা আব্দুল মুহাইমিন, আপনি নিষিদ্ধ বিষয়ের উপর কথা শুনছিলেন, এক কথায় যদি শেষ করেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ফাকাত, সিয়াম মানে শুধু খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকার নাম নয়। ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, বরং সিয়াম হলো যাবতীয় অন্যায়, অশ্লীল কথা এবং যৌনাত্মক আলাপ সহ সকল কিছু থেকে বিরত থাকার নাম মূলত সিয়াম। রাফাসা, রফাস মানে হচ্ছে যৌনাত্মক উত্তেজিতমূলক আলাপ, এমন কথা যা যৌন কথার মাধ্যম দিয়ে উদ্রেক করে, এগুলা থেকে বিরত থাকার নাম কিন্তু সিয়াম। এবং সিয়াম শব্দের অর্থ কি? মা মানা সিয়াম, সিয়াম শব্দের অর্থ আল ইমসাক আন কুল্লিল মাসিয়াত, সমস্ত প্রকার অন্যায়, অশ্লীলতা, খাদ্য পানীয় থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। অর্থাৎ সিয়াম মানে হলো শুধু যে না খেয়ে থাকবো এমনটি নয়, বরং এর পাশাপাশি আমাদের সকল প্রকার কথা, কর্ম, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ তাকওয়া অর্জনের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে। আল্লাহ বলেছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনছিলাম, আমাদেরকে বিদায় নিতে হবে, সময়ের স্বল্পতা রয়েছে। আমরা আসবো অন্যদিন অন্য আলোচকদেরকে নিয়ে। চলুন বিদায়ের পূর্বে হামদনাদ শুনে বিদায় গ্রহণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন